হ্যালো, লার্ন ওই জিএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডু টুইনের সিকোয়েন্স নিয়ে আলোচনা করব। সো সেটা সিকোয়েন্স জিনিসটাকে এটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। ধরেন আমরা আমাদের গেমে কোনো একটা কাজ আছে, যে কাজটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে। লাইক আমাদের একটা অবজেক্ট আছে, ধরলাম এটা আমাদের একটা অবজেক্ট। সে শুরুতে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে। মুভ করার পরে ধরেন এখানে তার কিছু একটা অ্যাক্টিভিটিস হবে। লাইক আমরা যদি চিন্তা করি, এখানে আসার পরে সে হচ্ছে রোটেট করবে। তারপরে সে এই জায়গাতেই হচ্ছে রোটেশন যখন তার শেষ হবে, ধরলাম সে 180 ডিগ্রি ওর 360 ডিগ্রি রোটেট করলো এই জায়গায় আসার পরে। সো তার রোটেশন যখন শেষ হবে, তারপরে হচ্ছে এই জায়গাতেই তার হচ্ছে স্কেল আপ হবে। লাইক সে যদি 1 স্কেল নিয়ে থাকে, তাহলে সেইখানে হচ্ছে তার স্কেল বড় হবে। এই জায়গায় তার স্কেলটা হচ্ছে বড় হলো। সো এই যে আমাদের এখানে তিনটে অ্যাক্টিভিটিস করতে হলো, সেই জায়গা থেকে এই জায়গায় মুভ করতেছে। তো যখন আমরা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় মুভ করতেছি, তারপরে এই জায়গায় আসার পরে সে যখন হচ্ছে রোটেট করতেছে, রোটেট, সেই জায়গায় রোটেট করতেছে, রোটেশন শেষ হওয়ার পরে সে হচ্ছে এই জায়গাতেই তার স্কেল আপ হচ্ছে। এই যে আমাদের এই কয়েকটা অ্যাক্টিভিটিস যখন আমরা করতেছি, প্রত্যেকটাই কিন্তু আমরা ডু টুইনের মাধ্যমে করতে পারি। যেমন মুভটা আমরা হচ্ছে ডু মুভ দিয়ে করব, রোটেশনটা হচ্ছে আমরা ডু রোটেশন দিয়ে করব, তারপর হচ্ছে স্কেলটা হচ্ছে আমরা ডু স্কেল দিয়ে করব। সো আমাদের এই তিনটা জিনিস আমরা ডু টুইন দিয়ে করতে পারতেছি। কিন্তু কনসার্ন হচ্ছে একটার পরে একটা কাজ করবে। যেমন শুরুতে এখান থেকে এখানে মুভ করবে, তারপর এই জায়গায় রোটেট করবে, তারপর হচ্ছে স্কেল করবে। এই যে এই প্রসেসটা, এইটাকে বলতেছি আমরা সিকোয়েন্স। সিকোয়েন্স। সো ডুটুইনের মাধ্যমে আমরা সিকোয়েন্স কিভাবে ইউজ করতে পারি, সেই জিনিসটাই বেসিক্যালি আজকের দেখার জিনিস। যে আমরা সিকোয়েন্সের মধ্যে, সিকোয়েন্সে যেমন কি একটার পর একটা বিভিন্ন টাস্ক হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকে। সো আমরা ডুটুইনের সিকোয়েন্সের মাধ্যমেও এই টাস্কগুলো কন্টিনিউয়াসলি করতে পারবো। যেমন প্রথমে সে হচ্ছে এই মুভ করবে, যখন তার মুভিং শেষ হবে তখন হচ্ছে আমাদের পরের সিকোয়েন্সে আমরা তাকে রোটেট করাবো। যখন তার রোটেশন শেষ হবে তখন আমরা তারপরে এই জায়গায় তাকে স্কেল করাবো। যদি আমাদের এরপরে কোনো অ্যাক্টিভিটিস থাকে, সেই অ্যাক্টিভিটিসটা আমরা এরপরে সিকোয়েন্স, এরপরে সিকোয়েন্স, এইভাবে হচ্ছে অ্যাড করে করে এই ডু টুইনের সিকোয়েন্সটাকে ইউজ করতে পারি। সো চলেন এটা আমরা এখন একটু হ্যান্ডস অন এক্সপেরিয়েন্সের মাধ্যমে দেখার চেষ্টা করি। সো আমরা ইউনিটিতে চলে আসবো। ইউনিটিতে চলে আসার পরে এখানে আমাদের কিচ্ছু নেই, এখানে জাস্ট একটা প্লেন, একটা কার, আই মিন এটা আমাদের একটা অবজেক্ট, টার্গেট অবজেক্ট, যেটা আমরা সেট আপ করে রাখছি। ক্যামেরাটাকে আমরা হচ্ছে 90 ডিগ্রি টপ পজিশনে রেখে দিছি। ওকে, আমরা একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করে নিয়েছি। সেই স্ক্রিপ্টটা হচ্ছে ডু টুইন সিকোয়েন্স এক্সাম্পল। স্ক্রিপ্টে আমরা একটু দেখার চেষ্টা করি। শুরুতে আমরা হচ্ছে আমাদের টার্গেটটাকে পাবলিক ফিল্ডে নিয়ে নিয়েছি। আপনি চাইলে যে কোনো অবজেক্টের গায়ে এটা হচ্ছে লাগাই দিলে, টার্গেটটাকে সেট আপ করে দিলে সে টার্গেট অনুযায়ী কাজ করবে। ওকে, স্টার্টে হচ্ছে আমরা কি করতেছি, শুরুতে আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিয়েছি। যে সিকোয়েন্স মাই সিকোয়েন্স ইজ ইকুয়াল হচ্ছে ডু টুইন সিকোয়েন্স। যে আমরা ডু টুইনকে জানাইলাম যে আমরা একটা সিকোয়েন্স নিয়ে কাজ করতেছি, সেই জিনিসটা তুমি আমাকে দাও, সেটার নাম হচ্ছে মাই সিকোয়েন্স। তো এখন আমাদের প্রথম টাস্ক ছিল এই অবজেক্টটাকে এই জায়গা থেকে এখানে মুভ করানো। সো আমরা মুভ করাচ্ছি, ধরলাম আমাদের এক্স অ্যাক্সিসে মুভ করাচ্ছি, যতটুকু পয়েন্ট হচ্ছে আমরা মুভ করাচ্ছি বা যতটুকু ইউনিট মুভ করাচ্ছি, সেটা আমরা ডু টুইনের মধ্যে ঢোকাই দেবো, ডু মুভের মধ্যে। সো আমরা এটাই করলাম, মাই সিকোয়েন্স ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড আমরা ইউজ করি যখন আমরা সিকোয়েন্সগুলোকে একটার পর একটা অ্যাড করি। সো আমাদের টার্গেটটাকে আমরা কি করতেছি, ডু মুভ। ডু মুভের মধ্যে আমরা যেহেতু তাকে এক্স অ্যাক্সিসে মুভ করাচ্ছি, সেটা হচ্ছে ডিউরেশন 1 সেকেন্ড। আমরা মুভিং সিকোয়েন্সটা এই জিনিসটাকে অ্যাড করে নিলাম। ওকে, যখন আমাদের মুভমেন্ট শেষ হয়ে গেল, আমরা চাই কি এখানে আসার পরে সে রোটেট করবে, দ্যাট মিনস আমরা ডু রোটেট ইউজ করবো। সো আমরা পরবর্তীতে মাই সিকোয়েন্স অ্যাপেন্ডের মধ্যে আমরা নেক্সট কি টাস্কটা অ্যাড করে দিলাম, সেটা হচ্ছে টার্গেটটা ডু রোটেট করবে। সো ধরলাম সেই জায়গাতেই সে হচ্ছে, এই যে দেখেন, সে 180 ডিগ্রি ওয়াই অ্যাক্সিসে রোটেট করলো 1 সেকেন্ড ধরে। এটা রোটেশন মোড আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এই ডু মুভ বা ডু রোটেশন বা ডু স্কেল এগুলা কিভাবে কাজ করে, এগুলা কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিওতে দিয়ে দেওয়া আছে, যে কোনটা কোন প্যারামিটার কিভাবে কাজ করে, কিভাবে কি করতেছে। এগুলার প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও দিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, আমাদের পরবর্তী সিকোয়েন্সটা কি আসবে, যে সেই আহ, জায়গাতেই আমাদের অবজেক্টটা হচ্ছে স্কেল করতেছে, তার মানে আমরা ইউজ করতেছি ডু স্কেল। সো আমরা অ্যাপেন্ড করে দেই আমাদের সিকোয়েন্সের মধ্যে, এই যে টার্গেট ডট ডু স্কেল, কতটুকু স্কেল হবে, ধরলাম 2 2 2। আর আপনি চাইলে এটা যে কোনো ভ্যালু দিয়ে দিতে পারেন, ধরলাম সে 3 3 বা যতটুকু স্কেল করতে পারে 1 সেকেন্ড ধরে, সে হচ্ছে এখানে স্কেল করবে। সো আপনি যদি চান এরপরে এই জায়গাতে হচ্ছে সে আরেকটু রোটেশন করতে পারে, বা আমরা যদি আমাদের সিকোয়েন্সে আমাদের যদি আরো কোনো সিকোয়েন্স অ্যাড করার থাকে, আমরা চাইলে এখানে সিকোয়েন্স অ্যাড করে দেবো। বা সিকোয়েন্স যদি অ্যাড করা না থাকে, আপনি যদি চান যে আপনার সিকোয়েন্স শেষ হয়ে গেছে কিনা, বা এই যে আমরা 1 সেকেন্ড ধরে তাকে মুভ করাচ্ছি, 1 সেকেন্ড ধরে রোটেট করাচ্ছি, 1 সেকেন্ড ধরে
তার আবার নতুন করে স্কেলিং করাচ্ছে, এটা হয়ে যাওয়ার পরে এই পুরা প্রসেসটা শেষ হয়েছে কিনা এটা যদি আপনি জানতে চান, তো সেক্ষেত্রে আমরা কি করব, মাই সিকোয়েন্স ডট অন কমপ্লিট যদি আপনি কল করেন, এটা হচ্ছে একটা কলব্যাক ফাংশন, যেটা হচ্ছে যখন আমাদের সিকোয়েন্সটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে এই সিকোয়েন্স কমপ্লিটটা কল হবে। সো দিস ইজ বেসিক্যালি ইট, আমাদের এই স্ক্রিপ্টটা। এখন আমরা একটু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা একটু ইউনিটিতে দেখে নেই যে আমাদের এই সিকোয়েন্সগুলো যে আমরা অ্যাড করলাম এটা ঠিকমতো কাজ করে কিনা। সো আমাদের মুভমেন্ট অনুযায়ী থিওরিটিক্যালি আমাদের জিনিসটা হবে, শুরুতে সে মুভ করবে, তারপরে রোটেট করবে, তারপরে স্কেল করবে। আমরা এটাকে হচ্ছে পজ রান করি। পজ রান করে যেটা হবে, সো আমরা শুরু করলাম, শুরু করার পর দেখেন আমাদের অবজেক্টটা এই জায়গা থেকে এই জায়গায় মুভ করলো। 1 সেকেন্ডে মুভ করার পরে সে হচ্ছে রোটেট করতেছে, রোটেট করার পরে সে হচ্ছে স্কেল করলো। এই যে আমাদের সিকোয়েন্সটা এই জায়গা থেকে এড হয়েছে। আপনি যদি চান সেই স্কেল করার পরে এই পর্যন্ত আসার পরে, এবং আরেকটা জিনিস আমরা দেখে নিই, সিকোয়েন্স যে কমপ্লিট হয়েছে, এই যে সিকোয়েন্স কমপ্লিট আমাদের এই কলব্যাকটা কল হয়েছে কনসোলের মধ্যে। সো আপনি যদি এই জায়গার মধ্যে চান যে আপনার স্কেল হয়েছে, স্কেল হয়ে যাওয়ার পরে সেটাকে আপনি আবার হচ্ছে রোটেশন করাইতে চান, সেই জায়গায় এটা আপনি কপি করে জাস্ট এখানে দিয়ে দিবেন। একটা নতুন সিকোয়েন্স যদি অ্যাড করতে চান, এটা যদি আপনি এখানে অ্যাড করে দেন, সেই জায়গায় এটা কিন্তু এখানে কাজ করবে। সো আমরা চাইলাম কি আমাদের স্কেল হয়ে যাওয়ার পরে সে হচ্ছে আবার রোটেট করবে 180 ডিগ্রি বা যে কোনো একটা। সো এটা আমরা একটা নতুন সিকোয়েন্স অ্যাড করে দিলাম জাস্ট আমাদের কলব্যাক ফাংশনের আগে। সো এখানে সে আবার রোটেশন করার পরে আমাদের কলব্যাক ফাংশনটা কল হবে। চলেন আমরা এবার একটু দেখে নিই। সে শুরুতে মুভ করবে, তারপরে রোটেট করবে, তারপরে স্কেল করবে, আবার রোটেট করবে। সো 4টা সিকোয়েন্স অ্যাড করা আছে। সে মুভ করলো, সে রোটেট করলো, সে আবার স্কেল করলো, সে হচ্ছে আবার এই রোটেশনটা আমাদের অলরেডি 180-তে আছে। সো এটা আমরা চাইলে এখান থেকে 180 না 360 করে দিতে পারি। 360 ডিগ্রি। ইয়েস। ওকে, আমাদের কম্পাইলেশন শেষ হয়েছে। এই যে দেখেন আমাদের সবশেষ হচ্ছে সিকোয়েন্স কমপ্লিট কল হয়েছে। সো এটাতে আমরা কি করতেছি, সে শুরুতে মুভ করতেছে, মুভ করার পরে ওখানে যাওয়ার পরে সে হচ্ছে স্কেল রোটেট করবে, দেন স্কেল করবে, দেন হচ্ছে আবার রোটেট করবে, স্কেল করলো আবার রোটেট করলো। সো এটা হচ্ছে বেসিক্যালি ডু টু এর সিকোয়েন্স। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো সিকোয়েন্স হচ্ছে এই জায়গায় অ্যাড করে দিয়ে সেটাকে হচ্ছে ডু টু এর মাধ্যমে রান করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার করবেন, ও আমাদের ডু টু এর একটি পর্যাপ্ত বা পূর্ণাঙ্গ একটি সিরিজ আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনারা সেই জিনিসটা শুরু থেকে দেখে নেবেন, তাহলে এইটার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।